প্রযুক্তি খাত ও বিশ্বের সেরা ধনীদের মধ্যে বর্তমানে শীর্ষে যে নামটি জড়িত সেটা ইলন মাস্ক। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ৫৩ বছর বয়সী ইলন মাস্ক গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তার এই সেরা ধনী হয়ে ওঠার পথটি খুব একটা মসৃণ ছিল না, বিরত হয়েছে নানা চড়াই উতরাই। বর্তমানে তিনি টুইটার, স্পেস এক্স ও টেসলা মোটরসের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও পেপ্যাল, ওপেন এআই ও নিউরোলিঙ্কের সহ প্রতিষ্ঠাতা তিনি। অফিসের খাটে ঘুমানো সেই তরুণ যুবকটি কিভাবে প্রযুক্তির খাতে একজন সফল উদ্যোক্তা হলেন এবং তারকা বনে গেলেন, সেটাই বিস্তারিত দেখুন এসকে টুটুলের রিপোর্টে। এ যেন ভাঙা খাটে শুয়ে লাখ টাকার স্বপ্ন, কিন্তু না, এ তো লাখ নয়, যেন লাখ লাখ কোটি টাকার স্বপ্ন। মধ্যবিত্ত পরিবারের সন্তান ইলন মাস্ক ছোটবেলা থেকেই ছিলেন বেশ শান্ত প্রকৃতির। এতটাই শান্ত যে তার বাবা মা তাকে একসময় বধির ভেবেছিলেন। শান্ত হওয়ার কারণে স্কুলে প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হতেন ইলন। প্রতিবাদ করতেন না বলে তার সহপাঠীরা তাকে নিয়ে সবসময় মজা করত। সেই শান্তশিষ্ট সরল ইলনই আজ কিনা বিশ্বের সেরা ধনী। ১৯৭১ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ইলন মাস্কের জন্ম। তার বাবা এরল মাস্ক ছিলেন একজন বৈমানিক, নাবিক ও প্রকৌশলী, এবং মা মায়া মাস্ক পেশায় একজন মডেল। ১৯৮০ সালে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ইলন কিছুদিন তার বাবার সাথে থাকেন। বই পড়তে প্রচণ্ড আগ্রহ ছিল ছোট্ট ইলনের। মাত্র ১০ বছর বয়সে কেবলমাত্র নির্দেশিকা দেখে দেখে কম্পিউটার প্রোগ্রামিং শেখেন তিনি। আর কেবল ১২ বছর বয়সে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ব্লাস্টার নামে একটি ভিডিও গেম বানিয়ে $৫০০ সেটা বিক্রিও করেন তিনি। হাই স্কুলের পাঠ চুকিয়ে মা এবং ভাই বোনের সাথে কানাডায় পাড়ি জমান তরুণ ইলন। সেখানে ১৯৯০ সালে অন্টারিও রাজ্যের কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ২ বছর পর ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইলন। এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে অর্থনীতি ও পদার্থ বিজ্ঞানের উপর স্নাতক সম্পন্ন করেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষে পিএইচডির জন্য ভর্তি হন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তবে ততদিনে পুরোদস্তুর ব্যবসায়ী বনে যান ইলন মাস্ক। ব্যবসায়িক ক্যারিয়ার ধরে রাখতে পিএইচডি শেষ করতে পারেননি তিনি। ক্যারিয়ারের শুরুতে ইলন তার জমানো অর্থ দিয়ে ভাই কিম্বল ও একজন বিনিয়োগকারীকে নিয়ে ওয়েব সফটওয়্যার সংস্থা জিপ2 প্রতিষ্ঠা করেছিলেন। তারা ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে একটি কম্পিউটারের সাহায্যে সংস্থাটির কার্যক্রম চালাতেন। সে সময় কোনো অ্যাপার্টমেন্টে থাকার খরচ বহন করার সক্ষমতা ছিল না ইলনের। সেজন্য রাতে কোডিংয়ের কাজ শেষে অফিসেরই একটি খাটে ঘুমিয়ে পড়তেন ক্লান্ত ইলন। ভোরে উঠে ফের কাজে লেগে পড়তেন তিনি। ১৯৯৯ সালে $৩০৭ মিলিয়ন জিপ2 কিনে নেয় কম্প্যাক্ট নামের একটি প্রতিষ্ঠান। ইলন তার ৭% শেয়ারের জন্য $২২ মিলিয়ন পেয়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০২ সালে স্পেস এক্স প্রতিষ্ঠা করেন তিনি, যেটি ২০০৮ সালে ফ্যালকন 1 এবং ২০১০ সালে ফ্যালকন 9 তৈরি করে বিশ্বকে চমকে দেয়। এরপর ২০০৪ সালে টেসলায় বিনিয়োগ করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে যোগদান করেন ইলন মাস্ক। ২০০৮ সালে দায়িত্ব নেন সিইও এবং পণ্য স্থপতি হিসাবে। এরপর থেকেই টেসলার উত্থানের খবর সবারই জানা। ২০২২ সালে আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটির নতুন মালিক ও সিইও হন ইলন মাস্ক। এরপর পূর্ববর্তী সিইও সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন তিনি। ২০১২ সালে মাত্র ৪০ বছর বয়সে $২ বিলিয়ন মালিক হয় ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সেরা ধনীদের তালিকায় ইলনের নাম যুক্ত হয়। বর্তমান তার সম্পত্তির পরিমাণ $৩৪,৮০০ কোটি। ২০২০ সালে কেবল এক বছরই $১০,০০০ কোটি সম্পত্তি বেড়েছিল ইলন মাস্কের। বিশ্লেষকরা জানিয়েছেন ২০২০ সালে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দর বেড়েছিল উল্কার গতিতে। তাই সে বছর বিল গেটসকেও টপকে গিয়েছিলেন তিনি। কিভাবে তিনি এত সফল হলেন সে বিষয়ে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বহুবার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। সবচেয়ে বড় কথা হলো আমি কখনোই হার মানিনি, আর মানবও না। কেবল মৃত্যু এলে কিংবা অক্ষম হলে তবেই হার মানব। এক্সপ্রেস নিউজ ডেস্ক।